ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে পাতুরি বানিয়ে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। এভাবে পাতুরি বানিয়ে খেলে গরম গরম ভাতের সঙ্গে যাবে। ভেটকি পাতুরি তো সবাই খেয়েছেন, ভেটকি মাছ অনেক দাম, দাম না দিয়ে কিনে ফুলকপির পাতুরি এভাবে একবার বানাবেন, গরম ভাতের সঙ্গে কথা দিচ্ছি একদম জমে যাবে। এত টেস্ট, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এখানে আমি একটা ছোট সাইজে, মানে খুব ছোট না, একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়ে বড় কেটেছি, ছোট সাইজ করে কেটেছি। ছোট বড় কোনো ব্যাপার না, যে কোনো সাইজ করে কাটলেই হবে। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ আমি ফুলকপি পাতুরি বানিয়ে দেখাবো। তার জন্য এবার ফুলকপিটা আগে ভালো করে সেদ্ধ করে নেব, মানে 80% সেদ্ধ করে নেব, একবারে গলিয়ে নেব না। কড়াতে দেব জল, কিছুটা জল দিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ফুলকপিটা লবণ দিয়ে সেদ্ধ করব। এবার একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেব। ফুলকপিগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেবো জল থেকে, সেই জন্য একটা ছান্তা নিয়েছি, এই ছান্তার সাহায্যে ছেঁকে নেব। সব ফুলকপি তুলে নিয়েছি জল থেকে। একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। এখানে মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারে মশলাটা বানাবো। আপনারা শিলনোড়াতেও বানাতে পারেন। 6টা কিশমিশ, কাজু বেশ কয়েকটা আছে, একটা কাঁচা লঙ্কা, ঝালটা স্বাদ মতো দেবেন, কয়েক টুকরো আদা। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আপনারা টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন। আমি কুড়িয়ে নিয়েছি কারণ নারকেলের যে কালো অংশটা থাকে সেটা আবার আলাদা করে ফেলতে হয়, কুড়িয়ে নিলে ওই ঝামেলাটা থাকে না। নারকেল কোড়া, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না। ফুলকপির পাতুরিটা নিরামিষ বানাবো, তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই। সাদা সরিষা, কালো সরিষা 1 চামচ, পোস্ত 1.5 চামচ, লবণ। লবণটা দিয়ে বাটলে কি হয় মশলাটা, তাহলে সর্ষের যে তেতো ভাবটা লাগে ওটা লাগবে না। আর দেবো পরিমাণ মতো জল, আর দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি। মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। মশলাটা মিহি করে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর করে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কাটবো, আপনারা বটি বা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। এবার এই থালার মধ্যে তুলে নেব। এবার ফুলকপির মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর দেবো সরিষার তেল, সামান্য হলুদ গুঁড়ো। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আমি এখানে কিছু কলা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই যে ধারের অংশটা একদম কেটে বাদ দিয়ে দিয়েছি, শক্ত অংশটা কিন্তু রাখিনি। এবার এগুলো একটা চাটু হোক বা কড়াতে একটু সেঁকে নেব, তাহলে নরম হয়ে যাবে।
কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এভাবে দিয়ে দিয়ে সেঁকে নেব। সব পাতাগুলো খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। দেখুন এভাবে ভাঁজ করলে আর কিন্তু ভাঙছে না, একদম নরম হয়ে গেছে। একটা পাতা নিয়েছি, এবার পাতার মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি একটা সুন্দর করে সেট করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, ওপর থেকে একটা দিয়ে দেব। এবার ওপর থেকে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। এবার এভাবে ভাঁজ করে দেব, যাতে করে ফুলকপি বেরিয়ে না আসে। আমি সুতো বাঁধবো না, এভাবে উল্টে রেখে দেবো। প্রত্যেকটা একইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো রেডি করে নিয়েছি। এখানে মোট 6টা পাতুরি হয়েছে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এই প্যানটার মধ্যেই পাতুরিটা বানাবো। প্যানটা গরম হয়ে গেছে, কড়াতে দিচ্ছি কিছুটা তেল, সরিষার তেল দিলাম। কড়াইটা ভালো হয়ে গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। গ্যাসটা এখন আমি কমিয়ে দিয়েছি একবারে। এবার পাতুরিগুলো আমি একে একে দিয়ে দেব। যেদিকটা ভাঁজ করেছিলাম সেদিকটা করেই দেবো, যাতে খুলে না যায়। তিনটে দিয়েছি, আর তো কড়াতে ধরবে না, দুবারে করে ভেজে নেব। এবারে একটা ঢাকনা লাগিয়ে দিলাম, ঢাকনাটা একবার খুলে নেব। উল্টে দেবো অপর পিঠটা। আবারও ঢাকা দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে এইগুলো, পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব। আমি মোট পাতুরিটা লো আছে একদম 15 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নেবো একইভাবে। দেখুন বন্ধুরা, সব ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। ঝটপট এভাবে বানিয়ে ফেলবেন ফুলকপির পাতুরি। ফুলকপি তো নানা রকমভাবে খেয়েছেন, এভাবে বানিয়ে খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। ভেতরটা কতটা খালি সুন্দর হয়েছে দেখুন। এভাবে গরম গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে। একবার বানিয়ে খাবেন এভাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।